আজকে সকাল সকাল চলে গেছিলাম বাজারে, কারণ কি আমার সবজি টবজি কিছুই ছিল না। তো বাজার করে চলে এসেছি। এখন কটা বাজে? এখন প্রায় 10:30 মতো বাজে। তো এখন যেহেতু আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে 1টা থেকে, তাই এখন সকাল সকাল ভাত বসিয়ে দিই। রান্নাটা আমি এখন তাড়াতাড়ি করে নিই, কারণ আমি এখন 12টার সময় এক জায়গায় যাই আর কি, একটা কারখানায় যাই। গোপালের জামা হয় না, সেইখানে আর কি জামাগুলো আমি করি। আমার ঘরে বসে থাকতে ভালো লাগে না আর কি। তো এই জন্য বেশ মনটা ভালো লাগে, এই জন্য ওইখানে এক জায়গায় আমি যাই আর কি। তো ওই জন্য আমার এখন সকাল সকাল আমি রান্না করে নিই, তোমাদের একদিন দেখাবো আমি তো জায়গাটা। আমি তো দেখো সকাল সকাল বাজারে গেছিলাম, প্রায় 9:30টার সময় বাজারে গেছিলাম। তো বাজার থেকে নিয়ে চলে এসেছি মাছ, মানে রুই মাছ নিয়ে এসেছি। আর চিংড়ি মাছটা আমি এখন প্রায় নিয়ে আসি, কারণ চিংড়ি মাছ থাকলে না, পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি, তবে যে কোনো সবজির মধ্যে দিলে বেশ সবজিটা উঠে যায়। তো ওই জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর সবজি বাজার করে নিয়ে এসেছি গুছিয়ে, বেশি কোনটার সঙ্গে কী খাবো সেই বুঝে নিয়ে এসেছি। তো সবজি বাজারটা তোমাদের পরে দেখাচ্ছি। এখন একটু মাছটা ধুয়ে নিই। আর আমার তো টাইমের জল, আমার তো আর ট্যাঙ্কের জল না, জল চলে গেছে, যেটুকু জল ভরা আছে সেইগুলো দিয়েই মাছ ধুচ্ছি। তো চিংড়ি মাছটা ছাড়াবো না, চিংড়ি মাছটা এমনি ধুয়ে রেখে দেবো টিফিন বক্সে করে। আর রুই মাছটা করবো হচ্ছে, ডাটা নিয়ে এসেছি অল্প করে, এক গাদা আনিনি, অল্প বলেছি 10 টাকার মতো দাও। তো ডাটা দিয়েছে। আর অনেক দিন ধরে ইচ্ছে করছে মাছের ঝোলের মানে ডাটা খেতে, যেভাবে আমার মা রান্না করে। তো ওইভাবেই রান্না করবো বলে একটু মাছ নিয়ে এসেছি, মেয়েকে রাতি করে রান্না করে দিচ্ছি। মিষ্টি হচ্ছে 1টা থেকে পরীক্ষা, আর আমিও যাই। স্কুলেতে এখন যাওয়া বন্ধই করে দিয়েছি। মিষ্টি এখন একা একা যায় ওর দিদির সাথে, আর ওর দিদি একটু তাড়াতাড়ি চলে যায়, কারণ আমার মেয়ে যদি একটু লেট করে আর ও আবার তাড়াতাড়ি যেতে চায়, ওই জন্য এখন ও অন্য দিক দিয়ে চলে যায়, আমি নিয়ে যাই মিষ্টুকে। আর ওই বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয় না, তাই পরীক্ষার সময় একটু দেখবো, বসবো, গল্প করবো, তাই আমিও গিয়ে একটু বসি। তাই রান্নাবান্না করে নিচ্ছি। আর করে নিয়ে তারপরে আমিও একটু একগাল খেয়ে আমি ওদের সাথে বেরিয়ে যাবো, মিষ্টির সাথে বেরিয়ে যাবো। আসবো সেই 2:30টায় পরীক্ষা শেষ হবে, আর আসবে বাড়িতে আস্তে আস্তে 3টে বেজে যাবে। তো চলো তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে নিই ভালো করে। তোলা জলে জানি মাছ ধুতে, বাসন ধুতে, কাচাকুচি করতে একদম ভালো লাগে, একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমার ট্যাঙ্কি নেই, টাইমের জলেই আমাকে ধুতে হয়। 3টে মানুষ তো, ট্যাঙ্কির জল আর লাগাইনি, আর আমাদের জলের স্রোত ভালোই পড়ে, ওই জন্য আর লাগাইনি। তো দেখো সবজি বাজার নিয়ে এসেছি। তো আমি যেই কাকুর থেকে বলি না বাজার নিয়ে এসি, এত সস্তা দেয় না, আর 5-10 টাকা মানে কম হলে কিছু বলেও না, না দিয়ে মানে চলে যায় আর কি। খুব ভালো উনি। আজকেও মাশরুম নিয়ে এসেছি, আর 2 জায়গার থেকে পেঁয়াজ নিয়ে এসেছি, মানে ছোট ছোট পেঁয়াজ নিয়ে এসেছি, বড় বড় পেঁয়াজ নিয়ে এসেছি। আমি মানে যেখানে দামি পেঁয়াজ সেখানেই ছোট ছোট পেঁয়াজ নিচ্ছিলাম। তো দেখি একটা লোক এসে ছোট ছোট পেঁয়াজ একটু দাম কম সেখানে নিচ্ছিল। তো ওই জন্য আমি 2 ভাগে পেঁয়াজ নিলাম, একটা বড় পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ। বড় পেঁয়াজগুলো একটুখানি যেগুলো তরকারি করি ওগুলোতে লাগে, ছোটো পেঁয়াজগুলো, আর বড় পেঁয়াজগুলো তো বড় জিনিসে লাগে দিতে। এই দেখো ডাটা নিয়ে এসেছি, এই ডাটাটা নিয়েছে 10 টাকা, কুমড়োটা আমি নিয়েছি 10 টাকা, সব হিসাব করে করে নিয়ে এসেছি। এখন কিন্তু বাজার করতে আমি ভালোই পারি, কেননা করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, সব কিছু করতে করতে। এক সময় তো কিছুই পারতাম না, এখন তো সবই পারি। তো দেখো ক্যাপসিকাম নিয়ে এসেছি, তারপরে ডাটা নিয়ে এসেছি, ওটাও চিংড়ি মাছ দিয়ে খাবো বলে। আমার কিন্তু গরমের সবজি বেশ ভালোই লাগে। আর পটল নিয়ে এসেছি, এই পটলের তরকারি যদি আমি প্লেন করি কেউ খাবে না, যদি আমি চিংড়ি পটল করি, পটল চিংড়ি, তাহলে সবাই খাবে। ওই জন্যই চিংড়ি মাছ আর পটল সব বুঝে বুঝেই নিয়ে এসেছি। এঁচোড় নিয়ে এসেছি, তো আলু নিয়ে এসেছি, সব কিছু নিয়ে বাজার চলে এসেছি। তো এবার রান্না করি।